আজ ৫ অক্টোবর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ একদিন, কেননা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক সাবেক টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ৪১ পেরিয়ে ৪২-এ পা দিলেন নড়াইল এক্সপ্রেস। ২০০১ সালের নভেম্বরে মাত্র ১৮ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাশরাফির। একই সিরিজে ওয়ানডে অভিষেকও হয় মাশরাফি বিন মুর্তজার। অভিষেকের পর থেকে কেরিয়ারের বড় একটা সময় কেটেছে চোট নিয়ে, তবু দমে যাননি ম্যাশ। ঠিকই বারবার নিজেকে প্রমাণ করেছেন, ফিরেছেন দলে। কেরিয়ারের শুরুতে ম্যাশ যে গতিতে বল করতেন তা ক্রমশই কমতে থাকে হাঁটুর চোট এবং বারংবার অপারেশনের কারণে। মাশরাফির কেরিয়ারের বড় হতাশা হয়ে আছে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলতে না পারায়। ২০১১ বিশ্বকাপের জন্য যেদিন ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেই দলে না থাকায় দিনটিকে জীবনের সবচেয়ে খারাপ দিন হিসেবে উল্লেখ করেছিলেন ম্যাশ। মাশরাফির নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এবং ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এছাড়াও প্রথমবারের মতো বহুজাতিক সিরিজের শিরোপা এসেছে মাশরাফির অধিনায়কত্বেই। বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র মাশরাফি, যার অবদানেই দেশের ক্রিকেটের এই অবস্থান আজ। নিজের কেরিয়ারের ইতি টানার আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন ম্যাশ। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং রাজনৈতিক কারণে এবারের জন্মদিনটা মোটেও ভালো কাটছে না মাশরাফির, কিন্তু তার সাবেক সতীর্থরা ঠিকই শুভেচ্ছা জানাচ্ছে ম্যাশকে। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির সঙ্গে ছবি পোস্ট করে মুশফিকুর রহিম ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন ম্যাশ। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক খ্যাত মাশরাফিকে টাইগার ভক্তরা ভালোবেসে প্রায়ই বলতো, ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। মাশরাফি বিন মুর্তজার জন্মদিনে চ্যানেল আই ডিজিটাল পরিবারের পক্ষ থেকে মাশরাফিকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আহমেদ শাফি, চ্যানেল আই।